একটা মশার কামড়ে নমরুদ ছটপট করতে থাকে এবং তার মৃত্যু হয়। সেই দিন নমরুদের সাথে কি এমন ঘটেছিল জানতে চাইলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তৎকালীন সময় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নমরুদের কাছে এসে বললেন, আল্লাহর একত্ববাদ এবং আহ্বানকে তুমি মেনে নাও। কিন্তু নমরুদ ছিল সেই সময় রাজা বাদশাহ, এছাড়াও তিনি নিজেকে রব দাবি করত, তাই কারো কথা মানতে নারাজ এবং ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদের আহ্বানে সাড়া না দিয়ে নমরুদ উল্টো আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণার দৃষ্টতা দেখিয়ে বাহিনী প্রস্তুত করল। এই ঘোষণার পর সে আকাশের দিকে তীর নিক্ষেপ করল। তখন লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল। কিন্তু নমরুদ অবজ্ঞার সুরে বলল, এ তো মশা, তুচ্ছ প্রাণ, তাও আবার নিরস্ত্র। এ সময়ের মধ্যে নমরুদের প্রত্যেক সৈন্যদের মাথার উপর মশা অবস্থান নিল। তাদের বুঝে ওঠার আগেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে কামড়াতে শুরু করল এবং সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে তখন সেনারা নিজেদের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলে। তখন নমরুদ পালিয়ে প্রাসাদে চলে এলো। কিছুক্ষণ পর একটা মশা নমরুদের নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। এরপর মগজে কামড়াতে শুরু করল। নমরুদ যন্ত্রণায় অস্থির এবং দিশাহারা হয়ে পায়ের জুতা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করে। অবশেষে মাথায় জোরে জোরে আঘাত করার জন্য একজন কর্মচারী নিযুক্ত করল নমরুদ, ফলে তার মৃত্যু হয়।